আচ্ছা, এবারে প্রোগ্রামে আমাদেরকে বলছে যে আমরা প্রথমে একটা নাম্বার ইনপুট নিব, তারপর একটা অপারেটর ইনপুট নিব, তারপর আরেকটা নাম্বার ইনপুট নিব। তো যদি অপারেটর যোগ হয় ওই কেসে আমরা যোগ করব, যদি বিয়োগ হয় ওই কেসে আমরা বিয়োগ করব, যদি গুণ হয় ওই কেসে আমরা গুণ করব, যদি ভাগ হয় ওই কেসে আমরা ভাগ করব। সো আমরা যদি প্রোগ্রামটা লেখার চেষ্টা করি, প্রথমে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, ওকে গেল। তো আমি মেইন ফাংশনটা ডিক্লেয়ার করে ফেলি, করলাম রিটার্ন 0। আচ্ছা, এবার আমি ভেরিয়েবল নিব। আমরা হচ্ছে ফ্লোট টাইপের ভেরিয়েবল নিব, যেহেতু দেখতে পাচ্ছি দশমিক সংখ্যা আছে, তাহলে আমরা ফ্লোট নিচ্ছি। ফ্লোট নাম্বার 1, নাম্বার 2 গেল। আচ্ছা, আরেকটা ক্যারেক্টার টাইপের ভ্যালু নিব, ফর এক্সাম্পল অপারেটর। ঠিক আছে, অপারেটর নামের একটা ইয়ে আছে, কি বলে, এই তোমার কিওয়ার্ড আছে, সো অপারেটর নেওয়া যাবে না। ওপিই এটুকু নেই। ঠিক আছে, সো এবার আমরা ইনপুট নিয়ে ফেলবো, স্ক্যানএফ। আমরা প্রথমে ইনপুট নিব %f, মানে নাম্বার 1, তারপর ইনপুট নিব অপারেটর %c, তারপর ইনপুট নিব আবার নাম্বার 2। তাহলে আমরা কি কি করলাম, m% অফ নাম্বার 1, m% অফ নাম্বার 2, সরি নাম্বার 2 না, m% অফ অপারেটর নাম্বার 3 হচ্ছে আমরা নাম্বার 2 কে ইনপুট নিব। আচ্ছা গেল। সো এরপর আমরা চেক করব ইফ। আচ্ছা, এই প্রোগ্রামটা আমরা ইফ এলস দিয়ে না করি, আমরা নতুন একটা জিনিস শেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সুইচ কেস। তো আমি যদি গুগলে যাই এবং লেখার চেষ্টা করি সুইচ কেস সিনট্যাক্স, সিনট্যাক্স ইন সি, তাহলে আমরা এখানে দেখতে পাবো, ফর এক্সাম্পল programmings.com এ যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সুইচ কেস কিভাবে লিখতে হয়। প্রথমে সুইচ, তারপর আমরা একটা ধরো অপারেশনকে ধরবো বা এক্সপ্রেশনকে ধরবো, ওই এক্সপ্রেশনের উপর বেস করে আমরা কেসগুলো ডিক্লেয়ার করব। আমরা যদি করি তাহলেই বোঝা যাবে। তো আমরা যদি এখানে লিখি সুইচ, সুইচ আমরা ধরলাম ওপিই, আচ্ছা, সুইচ অপারেশন, এইটা হচ্ছে আমরা মানে অপারেশনের উপরে বেস করে আমরা কেসগুলো মানে ইয়ে করব। ঠিক আছে, সো এই হলো আমাদের সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এরপর আমরা কি বলে কেস লিখবো। কেস লেখার পর একটা ধরো কনস্ট্যান্ট বা ধরো আমরা যে আহ, মানে এই এক্সপ্রেশনটার উপরে বেস করব যেটা, সেটা লিখবো। লেখার পর একটা কোলন দিয়ে আমরা কাজটা শুরু করব। So, আমি যদি করি তাহলে এখানে কেস কি হইতে পারে, কেস হইতে পারে প্লাস, মানে ধরো এই অপারেশনের ভিতরে কেউ প্লাস ইনপুট দিতে পারে। যদি প্লাস ইনপুট দেয় তাহলে আমি কি করব, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে উম, আহ, আচ্ছা, এটা একটু ট্যাপ দিয়ে দূরে সরাই দিই। আচ্ছা, আমরা ধরো আরো একটা ইয়ে নিতে পারি, ফর এক্সাম্পল রেজাল্ট। আচ্ছা, সো আমি এখানে যেটা করতে পারি, রেজাল্ট সমান সমান আমরা যেটা করে দিব নাম্বার 1 প্লাস নাম্বার 2, এইটা আমরা করতে পারি। আচ্ছা, এটা করার পরে আমাদেরকে ব্রেক দিতে হবে। কেন ব্রেক দিতে হবে, আমরা যদি ব্রেক না দেই তাহলে পরের কেসটা আসলে রান করবে। আচ্ছা, আরো একটা কেস হইতে পারে, সেটা হচ্ছে মাইনাস, কেউ মাইনাস ইনপুট দিতেই পারে। তো যদি মাইনাস ইনপুট দেয় তাহলে আমরা যেটা করতে পারি, রেজাল্ট ইকুয়াল নাম্বার 1 মাইনাস নাম্বার 2। ওকে, আরো একটা কেস হতে পারে, সেটা হচ্ছে ইনটু, ওকে, তারপর একটা কোলন। ঠিক আছে, এখানে আমরা যেটা করতে পারি, রেজাল্ট সমান সমান নাম্বার 1 ইনটু নাম্বার 2।
তারপর আমাদের আরো একটা কেস হইতে পারে, যে কেস ডিভাইডেড বাই। আচ্ছা, যদি ডিভাইডেড বাই হয় আমাদের কেসটা, তাহলে আমাদের এখানে একটা জিনিস আছে, তো আমরা কিন্তু এরপরে আর ব্রেক দিই নাই। আচ্ছা, তো আমরা ব্রেক দিয়ে ফেলি, ব্রেক, ব্রেক। আচ্ছা, এবার যদি এই কেসটা হয়, তাহলে আমাদের আবার একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে চেক করা লাগবে যে নাম্বার 2 কি 0 সমান আছে কিনা। যদি আমরা ইফ দিয়ে চেক করি, ইফ নাম্বার 2 ইকুয়াল ইকুয়াল 0, ঠিক আছে, যদি নাম্বার 2 ইকুয়াল ইকুয়াল 0 হয়, তাহলে প্রিন্ট এফ, ঠিক আছে, কি প্রিন্ট করতে বলছে আমাদেরকে সেটা প্রিন্ট করে ফেলবো। উম, কি প্রিন্ট করতে বলছে, বলছে 0 ইজ, সরি, 0 অ্যাজ ডিভিজর ইজ নট ভ্যালিড। ওকে, সো এটা আমরা দিব, গেল। আচ্ছা, যদি এটা সমান সমান 0 না হয়, তাহলে আমরা কাজ করব, সেটা হচ্ছে যে রেজাল্ট ইকুয়াল নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার 2 ইকুয়াল। সবশেষে উম, আমরা ডিফল্ট ইয়ে করতে পারি, ডিফল্ট ডিফল্ট হিসাবে আমরা একটা কাজ দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে কি দিতে পারি, সেই কেসে আমরা প্রিন্ট করে দিব ডিরেক্ট, প্রিন্টএফ ইনভ্যালিড অপারেটর, দিয়ে দিলাম। আচ্ছা, গেল। তাহলে এবার যদি আমরা প্রোগ্রামটা রান করার চেষ্টা করি, এখানে একটা এরর দিচ্ছে। আচ্ছা, এররটা হচ্ছে আমরা এই যে ডিফল্টের পরে ইয়ে দিই, এই কোলন দিই। আচ্ছা, এবার গেল। আচ্ছা, প্রথমে এবার আমি দিব 10 যোগ 2, আমার আউটপুটটা আসলো না। আমার আউটপুটটা কেন আসলো না? কারণ আমরা তো আউটপুট শোই করি না। আচ্ছা, এখানে আমরা ডিরেক্ট এখানেও আউটপুটটা শো করতে পারি, আবার চাইলে বাইরেও করতে পারি। তো এখানে আমি যদি করে দিই প্রিন্টএফ, আচ্ছা, আমাদের আউটপুটটা কিভাবে দেখাইতে বলছে একটু দেখি। আচ্ছা, সো এরকম ভাবে দেখাইতে পারি। এগুলা লিখতে বলছে, এগুলো তো লিখতে পারবাই, আমি এখন আর লিখলাম না, আমি জাস্ট আউটপুটটা দেখাই ফেলি, পার্সেন্টেজ ডি রেজাল্ট, ঠিক আছে, বারবার লিখলাম না, তোমরা লিখে নিও। তাহলে সবগুলোর কেসে আমরা এইটাকে প্রিন্ট করে ফেলি, যে আমরা রেজাল্টটা প্রিন্ট করতে চাই, রেজাল্টটা প্রিন্ট করে ফেলবো। এই, এখন যদি আমরা এটাকে বিল্ট নাম দিই, তাহলে হচ্ছে 10 যোগ 2, আমরা যদি এভাবে দিই, তাহলে 0 আসতেছে, বাট আমাদের এখানে আসার কথা ছিল কত, 12। তো আমাদের আসলে কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা, কি ভুল হয়েছে? হুম, আচ্ছা, কি ভুল হয়েছে সেটা হচ্ছে যে আমরা এখানে দিছি পার্সেন্টেজ ডি, আমাদের করতে হবে পার্সেন্টেজ এফ। দেখছো, আমরা আসলে অনেক ভুল অজান্তেই করে ফেলি। যাই হোক, so আমরা যদি এখন 10 যোগ 2 দেই, তাহলে এই যে 12.00 আসতেছে। এখন আমরা যদি 6টা 0 না চাই, তাহলে আমরা এখানে চাইলে 0.2 করতে পারি, 0.2, আবার এখানেও আমরা 0.2 করতে পারি, আবার এইখানেও আমরা 0.2 করতে পারি, ঠিক আছে, গেল। আবার এখানেও আমরা 0.2 করতে পারি। তো এখন যদি আমরা এভাবে দেই যে 10 মাইনাস 2, তাহলে এই যে 8.00 আমার ইয়ের পরে আহ দশমিকের পরে 2টা 0 আসতেছে। আচ্ছা, এবার এবার আমরা যদি এখানে ব্রেক না দিতাম, তাহলে কি হইতো? ধরো আমরা এখানে ব্রেক দিলাম না, ঠিক আছে, কেস 1 এর পরে ব্রেক দিলাম না, ঠিক আছে, এবার যদি আমরা রান করি, তাহলে যদি 10 যোগ 2 দেই, তাহলে আমার আসতেছে 12.00, 8.00, এরকম একটা ভ্যালু আসতেছে, ঠিক আছে। এইটার কারণ কি? কারণ হচ্ছে সে 10 যোগ 2 করছে, 10 যোগ 2 করার পরে সে কত পাইছে, 12, 12 তো সে প্রিন্ট করছে। সে আবার তারপরের কেসে চলে গেছে, তারপরের কেসে যাওয়ার পরে সে আবার এটাকে বিয়োগ করছে, যে 10 থেকে 2 বিয়োগ করছে,
2 বিয়োগ করে সে আবার রেজাল্টের মধ্যে এটা প্রিন্ট করছে। সো এই জন্য আমাদের আসলে ব্রেক কন্ডিশনটা ইউজ সরি কন্ডিশন তো না, মানে ব্রেক স্টেটমেন্টটা ইউজ করা লাগে, যাতে হচ্ছে একটা কেস যদি আমার কাজ করে ফেলে পরের কেসে যাতে আর না যায়। এই যে এখন যদি আমরা 10 যোগ 2 দেই, তাহলে আমাকে 12.00 দেখাবে। তো এই ছিল, আশা করছি বাকিটা তোমরা পারবা। আচ্ছা, তোমরা এটা ইফ এলস দিয়ে বাসায় কইরো।